ধর্ম যার উৎসব তার। আপনারা বলেন তো, পুকুর যার মাছ সবার মানবেন? জমি যার ফসল সবার মানবেন? মানবেন না। চাকরি যার বেতন সবার মানবেন? বউ যার হক সবার। লজ্জা লাগলো শুনে? শোনেন না, বউ যার হক তার, পুকুর যার মাছ তার, ক্ষেত যার ফসল তার, কাজ যার ফল তার, চাকরি যার বেতন তার, ধর্ম যার উৎসব তার। অনেকে আবার টেলিভিশনে অ্যাড দেয়, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে কেউ অসুখী, আসুন শেষ দর্শন আজমিরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স। এক আংটিতে এত সমস্যার সমাধান যদি মিটে যায়, ওই লিটনের তো আংটি বেচার কথা না। আর 5 আঙ্গুলে 5টা, এই 5 আঙ্গুলে 5টা, 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর 1 নাম্বার ধনী হয়ে যেতে কথা বলেন, ঠিক কি না? এগুলো সব ধান্দাবাজি, চাপাবাজি, বিশ্বাস করা যাবে? ওগুলো আংটি ব্যবহার করে নায়ক নায়িকা নাকি সিনেমার কাজ পায়, তাহলে বলেন তো ওই আংটির ভিতরে শয়তানি আছে না নাই? এরপরে ভালো করে বুঝবেন বাজার, হাত চুল গেলে নাকি টাকা আসে। ওরে বান্ধেন, 2 হাত খুলে রাখেন, 3 দিন চুলকে চামড়া উঠে যাবে, টাকা আসবে না। এগুলো ধারণা করা ও শিরিক। সন্ধ্যাবেলায় শ্রমিক কাজ করে টাকা চায়, ধনী টাকা দিতে চায় না কেন? রাত্রি বেলায় টাকা দিলে নাকি ধনী গরিব হয়ে যায়। এগুলো ধারণা করা যাবে না। চিরুনি, চুলাস্ত্রী থেকে চিরুনিটা পড়ে গেলে বলে মেহমান আসতেছে, তাহলে যাও চুলাস্ত্রা বাদ দিয়ে রান্না শুরু করো, কেউ না আসলে আমরা খাইয়া যাবো। এগুলো ধারণা করা যাবে না। এরপরে নতুন ছেলের বউ চা বানাতে কাপড়া পরে ভেঙে গেছে, কয় অলক্ষণে বউ, অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নাই, কথা বলেন ঠিক কি না? এরপরে ছোট বাচ্চার কপালে টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য আছে না নাই? বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ সবকিছু কার কাছে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? এরপরে বলে জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো, 2 বারে কষ্ট 1 বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কত পুরুষ মানুষ জমজ কলা খায়, আজ পর্যন্ত কোন পুরুষের তো বাচ্চা হলো না, হবে কেমনে? মেশিন পত্র তো আল্লাহ দেয়নি, কথা কোন ঠিক না? যেই মহিলার বাচ্চা হয় না, বাজারে সব জমজ কলা খাওয়ায় যান, আল্লাহ যদি তারপরে 2-1টা সন্তান দেয়, এগুলো ধারণা করা যাবে না। এরপরে দেখবেন অনেক মুসলমান আছে আনন্দে আত্মহারা হয়ে দুর্গা পূজায় যায়, বউ বাচ্চা নিয়ে গান গায়, কয় যায় মেলাই যায় রে, কথা কয় লাগে। হুজুরের বারবার বুঝাই, বাবা ধর্ম যার যার, উৎসব সবার। এটা স্লোগান দেওয়া যাবে না, এটা কুফরি স্লোগান, ঈমান ধ্বংস করা স্লোগান। এটা হলো নেতাদের পলিটিক্যাল স্লোগান। এটা মুসলমান কখনো বলতে পারে না। নেতারা জনগণের মন জয় করার জন্য আবেগের ঠেলায় স্লোগান দেয়, কথা বলেন না কেন? ধর্ম যার উৎসব তার। আপনারা বলেন তো, পুকুর যার মাছ সবার মানবেন? জমি যার ফসল সবার মানবেন? মানবেন না। চাকরি যার বেতন সবার মানবেন? বউ যার হক সবার। লজ্জা লাগলো শুনে? শোনেন না, বউ যার হক তার, পুকুর যার মাছ তার, ক্ষেত যার ফসল তার, কাজ যার ফল তার, চাকরি যার বেতন তার, ধর্ম যার উৎসব তার। বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দু দাদাদের উৎসব তাদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। মুসলমানের উৎসবে অমুসলিম অংশগ্রহণ করে কোরআন ইসলামের এই দর্শন দেখে তারা মুসলমান হতে পারে, কিন্তু মুসলমানের অমুসলিমদের উৎসবে যায়া তালে তাল মিলানোর কোনো সুযোগ নাই। তাদের দুর্গা পূজায় যাওয়া মুসলমানের জন্য হারাম, হারাম